আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। রাজধানী ও আশেপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 13 নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানী ও এর আশপাশ এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো অপতৎপরতা রোধে এবং নিরাপত্তা নিশ্চিতে এই বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে রাজধানী সহ ঢাকায় 12 প্লাটুন ও আশেপাশের জেলায় 2 প্লাটুন সহ মোট 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে জানা গেছে। দর্শক, এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছেন আমাদের সহকর্মীরা। রাকিব আছেন রাজধানীর পরিবাগ এলাকায়, প্রথমেই যাব তার কাছে। রাকিব, ঢাকায় বিজিবি মোতায়েনের পর রাস্তার পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন এবং দুর্বৃত্তের আগুনের কারণে বাসযাত্রীরা আতঙ্কে রয়েছেন কিনা, কি বলছেন তারা, আমাদের দর্শকদের জানাবেন। সাদিয়া, আগামী 13 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু রায় ঘোষণা করা হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের থেকে ঢাকা লকডাউনের কর্মসূচি দেওয়া হয়েছে এবং এতে কিন্তু সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকাল থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন রাখা হয়েছে। বিজেপির রাজধানী ঢাকাতেই কিন্তু 12 প্লাটুন এবং ঢাকার বাইরে 2 প্লাটুন, মোট 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এখানে সার্বিক যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা কিন্তু এক প্রকার সোচ্চার রয়েছে। এবং জানেন যে ঢাকার বেশ কয়েকটি এলাকায় কিন্তু ককটেল, বাসে আগুন দেওয়ার ঘটনার মতো ঘটনা ঘটেছে। তবে এই ধরনের যদি পরিস্থিতি আর না ঘটে সেই বিষয়ে কিন্তু সোচ্চার রয়েছে বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, আজকে একটু দেখা যাচ্ছে যে কিছুটা যান চলাচল আগে থেকে কম দেখা যাচ্ছে এবং ভীতি এক প্রকার কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক প্রকার ভীতি সৃষ্টি হয়েছে। তো যদি রাজধানীবাসীর মধ্যে কোনো প্রকার ভীতি না হয় সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। তো এখন আমরা রয়ে যাব আমাদের আরেক সহকর্মী হাসানের কাছে। জি রাকিব, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এখন রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করছি। আমরা সকাল থেকেই দেখেছি ঢাকার বিভিন্ন সড়কে বিজিবি, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কিন্তু তারা এখানে সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করছেন। তারা কিন্তু বিভিন্ন জায়গা চেকপোস্ট বসিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন যেন ঢাকার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। অন্যদিকে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন জায়গা চেকপোস্ট বসানো হয়েছে। দ্রুতগতির যানবাহন, মোটরসাইকেলে কিন্তু তারা তল্লাশি করছেন এবং বিভিন্ন জায়গা তারা এরকম তল্লাশি করে দেখছেন যে কোনো নাশকতা যেন না ঘটে, তার জন্য তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে বিজিবির 12 প্লাটুন মোতায়েন করা হয়েছে শুধু রাজধানীতে কিন্তু বিজিবি সদস্যরা তারা সার্বিক নিরাপত্তা রক্ষার্থে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি আগামীকাল ঘোষণা করেছেন তারা, এটার লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এই সব কিছু মিলে কিন্তু আগামীকাল যে লকডাউন কর্মসূচি, এই কর্মসূচি ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কিন্তু বিজিবি সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য কিন্তু একাধিক ইউনিট কিন্তু তারা রাজধানীতে কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। রাকিব এবং হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে অজানার শঙ্কা। ডিএমপি বলছে, যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না। দীপ্ত চন্দ্র পালের সহযোগিতায় আরও জানাচ্ছেন শাকিলা করিম। আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নাশকতা। মঙ্গলবার রাতেও গুলিস্তান ও কাউরান বাজার সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতিরঝিলের সাবেক এক মন্ত্রীর বাসার সামনেও ককটেল মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ আটক হয়নি। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি, পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীর ইউনিট। নিষিদ্ধ সংগঠনের লকডাউন কার্যক্রম নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ। সাধারণ মানুষের একটা হয়রানি ভাই, এই দল ও দল খালি আন্দোলন নিয়ে আমাদের মনে করেন অসুবিধা, অফিসে আসা যাওয়া এই আর কি। নিরাপত্তা নিশ্চিতে চেকপোস্ট ও টহল অব্যাহত রেখেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অপরাধ কর্ম করার সময় ছাত্রলীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়। আজকে এবং আগামীকাল আমাদের গত কয়েকদিনের চেয়েও আমাদের সক্ষমতা বৃদ্ধি করে আমরা মাঠে নেমেছি। ডিএমপি বলছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রয়েছেন তারা। আমরা আমাদের যে কার্যক্রম সেটা আমরা আরো বেগবান করেছি এবং আশা করি যারাই এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার বা অবনতি করার চেষ্টা করুক না কেন, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। ছোটখাটো এবং বিচ্ছিন্ন ঘটনা নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়। শাকিলা করিম, RTV, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা ও শ্রীপুরে পৃথক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা 3টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় বাস পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসন থানাধীন ভোগড়া বাইপাসের পাশে পেয়ারা বাগান এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে একই রাতে কাশিমপুর থানাধীন কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মিনি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে শ্রীপুর বেরাইদের চালা এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোরে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রসঙ্গে আরো জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, চলমান অবরোধ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সাদি, আপনি জানেন যে আজ সকাল 10টা থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল। যে তাদের একটি দাবি ছিল যে গাজীপুর 6 আসনকে পুনর্বহাল করার জন্য যে তার দাবি, সেই দাবিটি নিয়ে কিন্তু আজ সকাল 10টা থেকে প্রায় 11:30টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এবং তারা কিন্তু একটি বিষয় জানিয়েছে যে এই ঢাকা 6 আসন নিয়ে যে তালবাহানা চলছে সেটি কিন্তু চলবে না। তারা ঢাকা কিন্তু পুনর্বহাল করার জন্য তারা মাঠে নেমেছে এবং তারা আজকে যে পরবর্তী যে আপিল করেছে, এই আপিলের পর যে শুনানি, সেই শুনানির রায়ের অপেক্ষা রয়েছে। এবং তারা বলছে যে এই রায় যদি তারা পুনর্বহাল রাখে তাহলে কিন্তু তাদের এই আন্দোলন লাগাতার চলবে এবং তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। এছাড়াও আমরা দেখেছি সকালবেলা যে আন্দোলন করেছে আন্দোলনকারীরা কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। এবং এতে করে কিন্তু প্রায় 4 এই টঙ্গী এলাকার দুই পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং টঙ্গী সিলেট সংযোগ সড়ক, এখানে কিন্তু প্রায় 4 কিলোমিটার এলাকা কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং যাত্রী চালকরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। সর্বশেষ যে ভিডিও জানিয়েছে যে তারা এই পরবর্তী রায়ের যে বিষয়টি সেটি তারা এই পর্যন্ত অপেক্ষা করবে এবং পরবর্তীতে তাদের মনোভূত না হলে কিন্তু তারা বেগবান করবে। তো এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।
এদিকে হাইকোর্টের রায়ে নবগঠিত গাজীপুর ৬ আসন পুনর্বহালের দাবিতে উত্তাল হয়ে উঠেছে টঙ্গী ও গাছা এলাকা। হাজারো বিক্ষুব্ধ জনতা ও রাজনৈতিক নেতা কর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও চালক। এর আগে গেল সোমবার হাইকোর্ট বাগেরহাট ৪ আসন পুনর্বহাল করে গাজীপুর ৬ আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট বাতিল করার পর থেকেই বৃহত্তর টঙ্গী এবং গাছা এলাকার মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছিল। এর জের ধরে সকাল ১০টা থেকে কয়েক হাজার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে টঙ্গী সহ গাছা এলাকায় মহাসড়কে নেমে আসেন। চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি নির্বিঘ্ন ও সচল রাখতে ওই এলাকার জন্য সব ধরনের মিছিল, সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে মেট্রোপলিটন পুলিশ সিএমপি। আজ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এসব আয়োজন বন্ধ থাকবে। সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। প্রতিদিন ৫ থেকে ৬ হাজার যানবাহন চলাচলের কারণে বন্দর সংলগ্ন সড়কগুলো সচল রাখা গুরুত্বপূর্ণ। কিন্তু বন্দর এলাকায় মিছিল, সমাবেশ ও মানববন্ধনের কারণে যানজটের সৃষ্টি হয়ে আমদানি রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে, যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতি ও নিরাপত্তার হুমকি সৃষ্টি করতে পারে। তবে নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় সিএমপি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ ১:২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।